রমজান স্পেশাল ফুলকো ফুলকো বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো আজকে। ইফতার টেবিলে বিভিন্ন ভাজা পোড়ার পাশাপাশি বেগুনি মাস্ট ট্রাই একটি আইটেম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটি বোলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, তার সাথে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার এবং ময়দা নিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো এবং মুচমুচে থাকবে। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। আর এই পর্যায়ে একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব। একসাথেই কিন্তু পুরো পানিটা দিয়ে ফেলা যাবে না, তাতে করে বেটারটা পারফেক্ট নাও হতে পারে, পাতলা হয়ে যেতে পারে। তাই একটু একটু করে বেটারটা তৈরি করে নিতে হবে। এইভাবে করে আমি বেটারটা তৈরি করে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেগুনিতে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা নয়। বেটারটা ঠিক এরকম হবে, দেখিয়ে দিচ্ছি আমি, দেখেই কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। আমি একটি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি বেগুন স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না। আর এখানে আমি একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে বেগুনটাকে মেখে নেব, এতে করে বেগুনটা সফট হয়ে আসবে এবং বেটারে বেগুনটা খুব ভালো করে লেগে আসে। আর ভাজার পরে বেগুনটা খেতেও খুব ভালো লাগে, পানসে ভাবটা আর থাকে না। অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তেল গরম করে নিয়েছি ভালো করে। অবশ্যই ভালো করে তেলটা গরম করে নিতে হবে। আর একে একে এখন বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে আসার পরে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, অর্থাৎ একটু সময় নিয়ে বেগুনিটা ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু বেগুনিটা মুচমুচে ভাবটা থাকবে না। যখন আমি চুলায় দিব তখন হাই হিট থাকবে, দেওয়ার পরে আগুনের আঁচটা কিছুটা কমিয়ে দিব। ভাজা হয়ে গেল আমার সুন্দর মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি। আপনারা আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফাফা। এইভাবে তাহলে বানিয়ে নেবেন মুচমুচে মজাদার বেগুনি। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।